ডিসেম্বর পর্যন্ত যারা চান্স হইব না হইব ওই সব বাদ আমি ঘোষণা করেছি আজকে করে যারা দেখতেছো তোমাকে আমি বলেছি তুমি চান্স পাবা শেষ অর্থাৎ তোমার চান্স হয়ে গেছে এখন তোমার পজিশন আটকে তোমার চান্স হয়েছে এখন তোমার ওই চান্সটাকে একটা কন্ডিশন আরেকজন নিয়ে নিতে পারে দেখো একজন পড়ার টেবিলে বসে পড়তেছে আরেকজন আরেকটা পড়ার টেবিলে বসে পড়তেছে দুজন তো হয়তো বা একজন চান্স পাবে একজনের স্বপ্নের জন্য ভাঙার জন্য আরেকজন পড়ার টেবিলে পড়তেছে একজনের স্বপ্ন ভাঙার জন্য ধরো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গেট দুজন আসতেছে এ এবং বি আসতেছে দুজনেই স্বপ্ন দেখতেছো যে দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা বা দুজনের মধ্যে একজন যাবে হয় এ আসবে নয়তোবা বি আসবে সারা দিন রাত আরেকজনের স্বপ্নটাকে ভেঙে দেওয়ার জন্য তুমি ভেঙে আসতে হবে এইভাবে তো তুমি আসতে পারবা না এখানে যদি আসতে হয় ঢাকা ইউনিভার্সিটিতে আরেকজনের স্বপ্ন ভেঙে আসতে হবে আমি একজনের উদাহরণ দিচ্ছি প্রতি সিটের বিপরীতে 34 জন লড়বা প্রতি সিটের বিপরীতে 34 জন লড়বা অর্থাৎ তুমি নিজে আসতে গেলে 33 জনের স্বপ্নটাকে ভেঙে 33 জনের স্বপ্নটাকে ভেঙে 33 জনের চোখে পানি এনে তারপরে কান্নাকাটি করে 33 জন চান্স পাবে না এদের মধ্যে দিয়েই তুমি ওই ঢাকা ইউনিভার্সিটিতে আসবে 33 জনকে পিছনে ফেলে অর্থাৎ 33 জনের মধ্যে একজন আরেকজনের স্বপ্নটাকে মাটি করে তোমাকে আসতে হবে ইটস নট ইজি আরেকজনের স্বপ্ন মানে বুঝো যেটা যে জন্য সে ঘুমাইতে পারে না স্বপ্ন হচ্ছে সেটা যেটা তার বাবা মাকে প্রমিস করছে স্বপ্ন হচ্ছে সেটা তার বাবা মা যেটা তার জন্য আশা করতেছে আমার ছেলেটা বা মেয়েটা ওই ঢাকা ইউনিভার্সিটি যাবে ওই ছেলেটা কি ছেড়ে দিবে ওই মেয়েটা কি তোমাকে ছেড়ে দিবে যা তুমি স্বপ্ন ভেঙে দিতে পারো না তোমরা একসাথে কমেন্ট করো বাট তোমরা একজন আরেকজনের স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য লড়তেছো তুমি এটা জানো যে তোমরা কমেন্ট করতেছো তোমরা ফ্রেন্ডস তোমরা অনেক ভালোবাসা বাট তোমরা পরীক্ষা হলে যাবা একজন আরেকজনের স্বপ্নের বিরুদ্ধে একজন আরেকজনের ড্রিমের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা তুমি এটা জানো এটাই হবে বাস্তবতা এটাই তুমি যদি ওই ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে চাও 33 জনের স্বপ্নকে মাটি দিয়ে তারপর আসতে হবে এখন ওই 33 জন কি কঠোর পরিশ্রমী না তারা কি চাইবে যে তার বাবা মার স্বপ্ন তার স্বপ্নটা হারায় যাক তুমি কি চাও যে তোমার ওই স্বপ্নটা হারায় যাক তুমি কি চাও বলো তোমার এই স্বপ্নটা হারায় যাক 33 জনের স্বপ্ন মাটি হবে আর তুমি যদি ওই 33 জনের মধ্যে থাকো একজন দেখবা তোমার স্বপ্নটাকে মাটি করছে তুমি জাস্ট কান্না করো যে আমি পারি নাই আর একজন চান্স পাইছে আমার স্বপ্নটাকে মাটি করে মানুষ কখনো হারে না মানুষকে হয় ধ্বংস করা হয় মানুষকে কি করা হয় ধ্বংস করতে হয় মানুষ কখনো হারে না তাই আমার বিশ্বাস তুমি কখনো হারতে পারো না কারণ তোমার পরিশ্রম করতে হবে স্ট্র্যাটেজিক্যালি হারতে তুমি পারোই না হয় তোমাকে ধ্বংস করা হবে নয়তো তুমি সৃষ্টি হবা ঠিক আছে তোমাকে ধ্বংস করা হবে নয়তো তুমি সৃষ্টি হবা আর তুমি কখনো হারতে পারো না তুমি হারার জন্য না তুমি হারার জন্য আসো নাই তোমাকে বুঝতে হবে এই জায়গাটায় কারণ তোমার মেন্টর আছে এই জায়গায় 33 জনের স্বপ্ন ভাঙার পিছনে পরিশ্রমটা তোমার করতে হবে দেখো চান্স যদি পাওয়া যেত তাহলে পরিশ্রম করেই শুধু চান্স পাওয়া যায় না পরিশ্রমটা কাকে করতে হবে তোমাকে করতে হবে পরিশ্রমটা তোমাকে করতে হবে কিন্তু শুধু পরিশ্রম করে চান্স হয় না আরেকটা জিনিস লাগে সেই জিনিসটা কি পরিশ্রমের সাথে কৌশল এই কৌশলের জন্য আজকে যে ক্লাসটা নিলাম আর একটা ছেলের ক্লাস করতেছে ঠিক দুইটা ক্লাসের মধ্যে পার্থক্য আছে কিনা যথেষ্ট কৌশলী মেন্টরের কাছে পড়তেছো অর্থাৎ তোমার কাছে কৌশল আছে এখন শুধুমাত্র পরিশ্রমটা করো আর অনেক ছেলে মেয়ের কাছে 33 জনের কাছে আমার ড্যাম শিওর এই 33 জনের মধ্যে 30 জন হয়তোবা গাইডলাইনই পাচ্ছে না তোমরা 3 জন আছে হয়তোবা 3 জন আছে 3 জনের মধ্যে একজন পাবা হ্যাঁ 3 জনের মধ্যে একজন কারণ তোমার কাছে কৌশল আছে কৌশল দিয়ে ভাইয়া লাভ নাই 1 লাখ স্টুডেন্ট তোমার কাছে শিখবে না তোমার কাছে কৌশল আছে তোমার জাস্ট মানে চান্স পাওয়াটা সময় না কারণ তোমার কৌশল আছে জাস্ট খালি লেবারটা একটু পরিশ্রম না করতে সফলতা প্রথম ধাপ খুবই কঠিন সেটা উঠতে একটু সময় লাগে সেটা ভাইয়া ডিসেম্বর পর্যন্ত ধরে রাখো তোমার চান্স হয়েছে ভাইয়া খুব কষ্ট লাগতেছিল 33 জনের বিপরীতে আমি একজন চান্স পাবো কি 33 জন আমি আউট করে দিলাম কারণ মেন্টর আছে বিশ্বাস করো ওই 33টা ছেলে বা 34টা ছেলের মধ্যে মেন্টর নাই তোমার দাবি নাই বা আমার মতো আরো ভালো মেন্টর আছে আমি আমাকে ভালো বলতে চাই বলে আমাদের ক্যাটাগরির মতো আরো ভালো মেন্টর আছে আমার থেকেও আছে হয়তো তারা তাদের এরকম 3টা ছেলে আছে আর সবাই তাদের মেন্টর সিলেকশনে ভুল করছে 90% উদয় ফেল করে কেন করে গাইডলাইন নেওয়া হয় কৌশলী প্রস্তুতি নিয়ে তো ওরা ফেল করে আর তোমার কাছে কৌশল আছে জাস্ট খালি ভাই পরিশ্রম দাও সফলতার প্রথম ধাপ হচ্ছে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের মাসের 4 দিন পর্যন্ত তুমি যদি হার্ড ওয়ার্ক করে দিতে পারো আমি তোমাকে আসি ভাইয়া তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো